বাংলাদেশ ডাক বিভাগের 4টি সার্কেলের 2071টি পদে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদের হাতে এখনো কমপক্ষে 2 মাস সময় আছে প্রিপারেশন নেওয়ার। আমি মনে করি এই 2 মাসের মধ্যেও যদি আপনারা খুব ভালো করে পড়াশোনা করেন এবং পূর্বের যাদের পড়াশোনা আছে, তাহলে এই পরীক্ষাতে আপনারা ভালো করতে পারবেন। তো আপনাদের এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভার্সন কোর্স চালু করা হয়েছে। অলরেডি আমরা বেশ কয়েকটা ব্যাচ শেষ করেছি, বর্তমানে 4র্থতম ব্যাচে রয়েছি। এই 4র্থতম ব্যাচ আমাদের রানিং চলছে। আপনারা যারা এখনো বাংলাদেশ ডাক বিভাগের এই নিয়োগ সহায়ক কোর্সটিতে ভর্তি হননি, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 01726995630। এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে আমার এই কোর্সের যে ডিটেলসটি সেটি আপনাদেরকে জানিয়ে দিব। এই কোর্সে কি কি থাকছে, এই কোর্সে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, সবগুলো আমি আপনাকে জানিয়ে দিব। তো আজকে এই ভিডিওতে যে ইনফরমেশনটুকু দেওয়ার কথা ছিল সেটুকু আমরা দিয়ে দিলাম। এখন আমরা এই বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখার চেষ্টা করব। দেখুন, এই ম্যাথটি ডাক অধিদপ্তরের 2010 সালের নিয়োগ পরীক্ষা এসেছিল। এখানে বলা হচ্ছে এর উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেটের সংখ্যা কত হবে। এর উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেটের সংখ্যা কত হবে। দেখুন, সেট অধ্যায় থেকে ম্যাক্সিমাম টাইমে কিন্তু বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষাগুলোতে প্রশ্ন এসে থাকে। সেই ধারাবাহিকতায় আমরা এখানে একটি সেটের সালের কোশ্চেন উঠিয়েছি। তো এর উপাদান বিশিষ্ট একটি সেটের, ধরে নিচ্ছি এ হচ্ছে একটা সেট, এর উপাদান হচ্ছে 1 2, তাহলে কয়টি হলো 2টি। আবার বি একটা সেট, এর উপাদান হচ্ছে 5 6 এবং 7, এর উপাদান কতটি? 3টি, 1 2 3। আবার সি একটা সেট 100 130 300 এবং 400 এরকম হতে পারে। তাহলে সি একটা সেট যার উপাদান কয়টি? 1 2 3 4টি। তো এর উপাদান হচ্ছে 2টা, এর উপাদান হচ্ছে 3টা, এর উপাদান হচ্ছে 4টা। প্রশ্নে বলছে এর উপাদান বিশিষ্ট, যদি উপাদান সংখ্যা n হয় তাহলে ওই সেটের উপসেটের সংখ্যা কত হবে। যদি উপাদান যদি 2টা হয় তাহলে এর উপসেট সংখ্যা কত হবে? উপসেট সংখ্যা হবে 4টা। কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। a এর উপসেট সংখ্যা হচ্ছে এর উপাদান সংখ্যা হচ্ছে 2, তাহলে এটার উপসেট কতটা হবে? 1 একটা, 2 একটা, এটা হচ্ছে একটা উপসেট। আরেকটা উপসেট হচ্ছে 1, আরেকটা উপসেট হচ্ছে 2 এবং আরেকটা উপসেট হচ্ছে ফাঁকা সেট। এরপরে আমরা এভাবে একটা দুই পাশে দুই প্রান্তে দুইটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এ সেট হচ্ছে এটা, এর উপসেট হচ্ছে এটা। উপসেট কয়টা? 1 2 3 4টা উপসেট। এখন এই উপসেটগুলোকে কিন্তু এ সেটের শক্তি সেটও বলা হয়। এটা কিন্তু আমরা পাওয়ার অফ এ সেটও বলতে পারি, পাওয়ার অফ এ সেটও বলতে পারি বা শক্তি সেটও বলতে পারি। সিমিলার ক্যাটাগরিতে যদি আপনি এইটার উপসেট বের করেন তাহলে আপনি কতটা পাবেন? 3 এর ক্ষেত্রে আপনি এখানে কতটা, যেমন 5 6 তারপর 7, এটা হচ্ছে একটা, 5 6 একটা, তারপর হচ্ছে 6 একটা, তারপর হচ্ছে 5 একটা, তারপর হচ্ছে 7 একটা, ফাঁকা সেট একটা। এই ধরনের আপনি টোটাল এখানে পাবেন। এখানে যেমন আমরা এখানে কয়টি পেয়েছি? 4টি পেয়েছি। এই 4টা আসলে কিভাবে আসছে? 2 এর উপরে এই সদস্য সংখ্যা দিব। সদস্য সংখ্যা কয়টা আছে? এখানে 2টা আছে। 2 এর উপরে আমরা 2 দিব, 2 দিলে কত হয়? তাহলে 4 হয়। তাহলে এই যে এ সেটটা রয়েছে, এই সেটের উপসেট সংখ্যা হবে 4টা। সিমিলার ক্যাটাগরিতে এই পাওয়ার অফ এ অর্থাৎ এ সেটের উপসেট সংখ্যা আসছে 4টা। সিমিলার ক্যাটাগরিতে আমি এখানে অনেক কিছু কমসম করে লিখছি আর কি। এখানে দেখুন, যদি আমাদের হচ্ছে এই বি সেটের ক্ষেত্রে সদস্য সংখ্যা কত? 3, তাহলে এখানে 2 এর উপরে কত হবে? আমাদের 3 হবে। 2 এর উপরে 3 দিলে কত হয়? 8 হয়। তার মানে
এই সেটের উপসেট সংখ্যা হবে 8টা। সিমিলার ক্যাটাগরিতে সি সেট যে আছে এর উপসেট কত হবে? 1 2 3 4, তার মানে 2 এর উপরে 4, 2 এর উপরে 4 মানে কি 16টা। তার মানে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি যদি এর সদস্য সংখ্যা 2 হয় তাহলে উপসেট সংখ্যা হবে 4, যদি বি এর সদস্য সংখ্যা কত হয় 3 হয় তাহলে উপসেট সংখ্যা হবে আমাদের 8, কারণ 2 এর উপরে 3 8। আবার সদস্য সংখ্যা যদি 4টা হয় তাহলে উপসেট সংখ্যা হবে 2 এর উপরে 4 অর্থাৎ হচ্ছে 16টি। সিমিলার ক্যাটাগরিতে আপনাদের এই সদস্যগুলো অনেক থাকতে পারে। যদি বলা হয় সদস্য সংখ্যা হলো 10টি, তার মানে 2 এর উপরে 10 হবে, এতটি হবে উপসেট। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই ঘটনাটা কি, এটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা সদস্য সংখ্যা বা বিস্তারিত আলোচনা আমরা এখানে শিখলাম। এখন প্রশ্নটাতে যদি আসি, কারণ এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের এই মানটা বের করতে হবে। n উপাদান বিশিষ্ট, এখানে কত উপাদান বিশিষ্ট? 2 উপাদান বিশিষ্ট। 2 উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেট সংখ্যা কত হবে তাহলে 4। আবার বলছে এখানে যদি 3 উপাদান বিশিষ্ট তাহলে কোনটা হবে? এটা 3 উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেট সংখ্যা কত হবে? 3 উপাদান বিশিষ্ট 2 এর উপরে 3 মানে হচ্ছে 8। এবার যদি বলা হয় 4 উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেট সংখ্যা কত হবে? তাহলে 2 এর উপরে 4 মানে 16টি। সিমিলার ক্যাটাগরিতে n উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেটের সদস্য সংখ্যা কত হবে? তাহলে 2 এর উপরে n হবে। এই n হচ্ছে সদস্য সংখ্যা। এখানে দেখুন 2 এর উপরে n মানে হচ্ছে এই 2 দিয়েছি, আবার 2 এর উপরে 3 দিয়েছি কারণ সদস্য সংখ্যা 3, 2 এর উপরে এখানে 4 দিয়েছি কারণ সদস্য সংখ্যা এখানে 4। এখানে সদস্য সংখ্যা কত? n, তার মানে 2 এর উপরে n হবে। এই কথাটা আমরা এখানে লিখেছি 2 এর উপরে n, মানে n উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেটের সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এই বিস্তারিত ব্যাখ্যা দিয়ে কিন্তু আমরা এটা ইজিলি বলতে পারি। তার মানে এইখানে অপশনগুলোতে দেখুন 2 টু দি পাওয়ার n শুধু এই মিস্টার ঘতেই রয়েছে, আর কোথাও নাই। তার মানে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে এই মিস্টার ঘ। এই বাংলাদেশ ডাক বিভাগের এই যে সেট সম্পর্কিত যে কোশ্চেনগুলো, এটার বেসিক ব্যাখ্যা আমার এই চ্যানেলে আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। যদি আপনাদের এটা বুঝতে কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।